particle rotates 120 times per minute around a circular path of 1.5 meter radius, what is its linear velocity? ওকে, আমাদেরকে এই কোশ্চেনটা করছে যে একটা পার্টিকেল এরকম একটা সার্কুলার পাথে রোটেট করতেছে, এরকম একটা সার্কুলার পাথে এভাবে রোটেট করতেছে। তো বলছে যে তার অ্যাঙ্গুলার ভেলোসিটিটা হচ্ছে এরকম যে 120 টাইমস পার মিনিট, মানে সে 1 মিনিটে এটার এই সেন্টারের চারপাশে এই যে সেন্টার যে লাইনটা বা সেন্টার যে পয়েন্টটা সেটার চারপাশে 1 মিনিটে 120 বার ঘুরে। ওকে, সো এই 120 বার ঘুরে, সো এইটাকে আমরা কিভাবে বলতে পারি, এটা হচ্ছে 120 রেভলিউশন পার মিনিট, রাইট? আর এখান থেকে আমরা ওমেগাটা বের করে আনতে পারি যে তার ওমেগার ভ্যালু কত। সো ওমেগা হচ্ছে, দেখো আমাদের টোটাল টাইম হচ্ছে 1 মিনিট, সো টাইম হচ্ছে 60, আর 1 মিনিটে আমরা কত রেডিয়ান ক্রস করতেছি, দেখো একটা রেভলিউশনে 2 পাই রেডিয়ান ক্রস হয়, তাহলে 120টাই হবে 2 পাই ইন্টু 120, দ্যাট ইজ 4 পাই। সো আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে 4 পাই রেডিয়ান পার সেকেন্ড। এখন আমাদেরকে এখানে জানতে চাইছে যে এই অবজেক্টটা যে এখানে রোটেট করতেছে এটার চারপাশে, আর যার রেডিয়াস মানে সার্কুলার পাথের রেডিয়াস হচ্ছে 1.5 মিটার, সো তার লিনিয়ার ভেলোসিটি কত, মানে তার এই যে লিনিয়ার ভেলোসিটিটা কত, এই ভেলোসিটিটা কত। আমরা জানি লিনিয়ার ভেলোসিটি হচ্ছে এক একটা পজিশনে ওর ট্যানজেন্ট বা স্পর্শকের দিকে কাজ করে, এরকম। ওকে, আচ্ছা, সো এটা বের করার ডিরেক্ট ফর্মুলা আমরা শিখে আসছি লাস্ট দিন, যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে সিম্পলি ওমেগা আর। সো ওমেগা হচ্ছে 4 পাই আর আর হচ্ছে 1.5, সো এই দুইটা থেকে মাল্টিপ্লাই করলে আসে 6 পাই মিটার পার সেকেন্ড। সো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, আর ওই শিটটাতে প্রত্যেকটা ম্যাথের পাশেই অ্যান্সার দেওয়া থাকবে, সো তুমি প্রত্যেকটা করে নিজে মিলাই নিতে পারবা, বাট যদি না মিলে তখন ওইটা তুমি আমার সাথে ডিসকাস করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, সো এটা গেল ফার্স্ট ওয়ান। দেন সেকেন্ড ম্যাথটা দেখো, আর কারো কোথাও বুঝতে প্রবলেম হলে এখন জিজ্ঞেস করতে পারো। আর এটা ওই শিট থেকেই নেওয়া, ওই শিটের মধ্যে এই ম্যাথগুলো অলরেডি আছে, সো এইগুলো তুমি তুলে রাখো, এগুলো আর তোমার করতে হবে না। ওকে, আচ্ছা, সো এখানে দেখো এর পরের ম্যাথটা কি বলছে, দ্য লেংথ অফ মিনিট হ্যান্ড অফ আ ওয়াল ক্লক ইজ 18 সেন্টিমিটার, ফাইন্ড ইটস অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড দি লিনিয়ার ভেলোসিটি অফ ইটস এজ। সো একটা ক্লকে অ্যাকচুয়ালি 3টা হাত থাকে, রাইট? একটা হচ্ছে সেকেন্ডের হ্যান্ড, যেটা সবচেয়ে লংগেস্ট সেকেন্ডের হ্যান্ড, দেন থাকে একটা মিনিটের হ্যান্ড যেটা একটু শর্ট, আর দেন থাকে একটা আওয়ারের হ্যান্ড যেটা আরও শর্ট। সো আমাদেরকে এই মিনিট হ্যান্ডের লেংথ বলে দিচ্ছে, লেংথ হচ্ছে 18 সেন্টিমিটার। সো বলছে এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি কত অ্যান্ড লিনিয়ার ভেলোসিটি অফ দি এজ কত। এজ মানে হচ্ছে একদম এই যে এই প্রান্তটা, সবচেয়ে দূরে যেটা সেটা। সো বলছে যে এটার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত আর লিনিয়ার ভেলোসিটি অফ দি এজ কত। সো অ্যাঙ্গুলার ভেলোসিটি কীভাবে বের করবো এটার, ওমেগা ইজ ইকুয়াল টু, দেখো চিন্তা করে দেখো এই মিনিটের হ্যান্ডটা কতক্ষণ পর একটা ফুল রেভলিউশন কমপ্লিট করে, মানে কতক্ষণ লাগে তার। দেখো একদম ধরো একটা ঘড়ির কাঁটা এইখানে আছে, সেখান থেকে তার পুরা একবার ঘুরে এইখানে আসতে লাগে 60 মিনিট টাইম, মানে 1 ঘন্টা পর সে আবার ওই জায়গাতে আসতে পারে। তার মানে আমার টোটাল কত সেকেন্ড, 60 ইন্টু 60, দ্যাট ইজ 60 মিনিটসে হচ্ছে 3600 সেকেন্ডস। সো আমাদের টোটাল টাইম হচ্ছে 3600, আর এই 3600 সেকেন্ডে সে টোটাল কত রেডিয়ান ক্রস করলো, 2 পাই, তাই না? আমার টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে এখান থেকে এইখানে ঘুরে আসতে 2 পাই, আর টোটাল টাইম লাগছে হচ্ছে 3600 সেকেন্ড, মানে 1 আওয়ার আর কি। সো আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই 3600 রেডিয়ানস পার সেকেন্ড, দ্যাট ইজ পাই ডিভাইডেড বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড, মানে ও প্রত্যেক সেকেন্ডে এত রেডিয়ান করে ক্রস করে। এখন অ্যাঙ্গুলার ভেলোসিটি ডান, এখন বলছে লিনিয়ার ভেলোসিটি অফ ইটস এজ কত। সো লিনিয়ার ভেলোসিটি কীভাবে বের করব, এখানে লিনিয়ার ভেলোসিটি আমরা কীভাবে বের করতে পারি, দেখো ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর। এখন একদম এজে যেই পয়েন্টটা আছে সে কত ডিস্টেন্সে আছে সেন্টার থেকে,
ওর লেংথ যতটুক ততটুক, সো এখানে আর এর ভ্যালু হবে এল, ক্লিয়ার। আর ওমেগা তো আমরা অলরেডি বের করছি, পাই ডিভাইডেড বাই 1800, আর এটার লেংথ কত 18 সেন্টিমিটার, দ্যাট ইজ 18 ইন্টু 10⁻²। সো এখানে আসে পাই ইন্টু 10⁻⁴ মিটার পার সেকেন্ড। এগুলো এমসিকিউতে আসার মতোই ম্যাথ, বাট যেহেতু এইগুলো আগে করো নাই, ধরো মানে 9-10 তো আমাদের শুধু লিনিয়ার মোশন ছিল, রোটেশন ছিল না, সো এর জন্য এগুলো একটু আলাদা করে দেওয়া। ওকে, আচ্ছা এরপরে ম্যাথে চাই। আচ্ছা এরপরটা দেখো, the centripetal acceleration of a car, মানে কেন্দ্রমুখী ত্বরণ, the centripetal acceleration of a car around a circular path with 72 km/h uniform speed is 1 meter per second square. Okay, calculate the radius of the circular path, মানে একটা সার্কুলার রাস্তা আছে এরকম, যেটাতে ওর লিনিয়ার ভেলোসিটিটা ইউনিফর্ম, এটা বলে দেওয়া আছে যে 72 km/h, এটা হচ্ছে ওর লিনিয়ার ভেলোসিটি। আর বলে দিছে যে ওর সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, মানে এই যে সেন্টারের দিকে যে অ্যাক্সেলারেশনটা কাজ করে, আমরা লাস্ট দিন ডিরাইভ করছিলাম যেটা, এটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলছে এই সার্কুলার পাথটার রেডিয়াস কত, আর ইজ ইকুয়াল টু হোয়াট। তো আমাদেরকে কী কী দেওয়া আছে, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন এসি দেওয়া আছে উইচ ইজ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমাদেরকে লিনিয়ার ভেলোসিটি ভি দেওয়া আছে উইচ ইজ 72 km/h, অ্যান্ড km/h থেকে আমরা এটাকে মিটার পার সেকেন্ডে নিতে পারি এভাবে 20 মিটার পার সেকেন্ড, মানে একটা 0 অ্যাড করবো অ্যান্ড দেন একটা 36 দিয়ে ডিভাইড করবো। ওকে, তো এটা আসে 20 মিটার পার সেকেন্ড। তো এখন আমাদের জিজ্ঞেস করছে যে এটার রেডিয়াস কত। এখন রেডিয়াসের মানে এসির ফর্মুলা হচ্ছে v² ডিভাইডেড বাই আর। সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের তিনটা ফর্মুলা, একটা হচ্ছে ω²r, একটা হচ্ছে v²/r, আর একটা হচ্ছে v ω। সো আমরা এইটা ইউজ করবো, ফার্স্টেরটা v²/r। সো এসি হচ্ছে 1, ভি হচ্ছে 20, আর আর আমরা বের করতে চাচ্ছি, সো আর হচ্ছে 400 মিটার্স। আচ্ছা এরপরের কোশ্চেনে যাই। আচ্ছা এই কোশ্চেনটায় কি বলছে দেখো, হোয়াট ইজ দি অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দি আওয়ার হ্যান্ড অফ আ ক্লক, হোয়াট আর ইটস অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অ্যান্ড লিনিয়ার অ্যাক্সেলারেশন। সো একটা অবজেক্ট যখন ধরো সার্কুলার মোশনে রোটেট করতে থাকে, তার যদি ভেলোসিটিটা ইউনিফর্ম হয়, মানে তার যদি ভি এর ভ্যালুটা ইউনিফর্ম হয়, ভি ইউনিফর্ম সাপোজ, তখন তার ওমেগাও ইউনিফর্ম হয়, ফাইন। অ্যান্ড তখন তার কোনো ধরনের আলফা থাকে না, মানে তার আলফাটা 0 হয়, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন 0 হয়, আবার এই যে ভি ইউনিফর্ম থাকার জন্য তার লিনিয়ার অ্যাক্সেলারেশনটাও 0 হয়। বাট তখনও কিন্তু তার একটা অ্যাক্সেলারেশন থাকে, সেই অ্যাক্সেলারেশনটা হচ্ছে এই যে সেন্টারের দিকে যেটা কাজ করে অলওয়েজ, যে অ্যাক্সেলারেশনটা অলওয়েজ সেন্টারের দিকে কাজ করে। বাট আমাদের এখানে ওইটা বের করতে বলে নেই, আমাদেরকে বলছে যে একটা ক্লকের যে আওয়ারের হ্যান্ডটা থাকে সেটার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, আর সেটার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, লিনিয়ার অ্যাক্সেলারেশন কত। সো একটা ক্লক নিচ্ছি, সেই ক্লকটার এই হচ্ছে সেন্টার, আর তার আওয়ার হ্যান্ড খুবই স্মল হয় দেখতে, সো এই হচ্ছে আওয়ার হ্যান্ড সাপোজ। এখন বলছে যে এটার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত। সো এটার অ্যাঙ্গুলার ভেলোসিটি দেখো, একটা আওয়ার হ্যান্ড কতক্ষণ পর একটা ফুল রোটেশন কমপ্লিট করে বলো তো, কত টাইম পরে, কেউ একজন বলো তো যে এটা। হ্যাঁ 12 আওয়ার্স। সো এখানে আমাদের টাইম মানে ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি, সো আমাদের 12 আওয়ার্সে এটা 2π রেডিয়ান ক্রস করে। সো থিটা হচ্ছে 2π
আর টাইম হচ্ছে 12 আওয়ার্স, দ্যাট ইজ 12 ইন্টু 3600 সেকেন্ডস। সো এই হচ্ছে আমাদের ওমেগার ভ্যালু। ক্লিয়ার? আর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অ্যান্ড লিনিয়ার অ্যাক্সেলারেশন, সো এটার ওমেগা যেহেতু একটা কনস্ট্যান্ট ভ্যালু, কোনো চেঞ্জ নাই, সো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন উইদাউট এনি ডাউট 0 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, আর লিনিয়ার অ্যাক্সেলারেশনও 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাট যদি বলতো যে এটার এটার সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন কত, সেটা আমরা বের করতে পারতাম ভি স্কোয়ার বাই আর দিয়ে বা ওমেগা স্কোয়ার আর দিয়ে। ওকে, সো অনেকেই এটা ভুলে যায় যে এটার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আর লিনিয়ার অ্যাক্সেলারেশন নাই, মানে ঘড়ির কোনো হাতেরই অ্যাঙ্গুলার বা লিনিয়ার অ্যাক্সেলারেশন মানে কৌণিক বা রৈখিক ত্বরণ থাকে না। আচ্ছা, এরপরে কোশ্চেন দেখো, a particle rotates 225 times per minute in a circular path of radius 4.5 meter, calculate its linear velocity. ওকে, সো আমাদেরকে বলছে যে একটা পার্টিকেল এই রেডিয়াসের একটা পাথে 225 টাইমস পার মিনিট রোটেট করে। এটা অ্যাকচুয়ালি আগের কোশ্চেনের মতোই হয়ে গেছে, আর দেওয়া আর ওমেগা আমরা বের করতে পারবো 225 টাইমস পার মিনিট, মানে এক মিনিটে হচ্ছে 60 সেকেন্ডস, আর এক মিনিটে 225 টাইমস রোটেট করে, দ্যাট ইজ 225 ইন্টু 2 পাই রেডিয়ান ক্রস করে। সো এত রেডিয়ান পার সেকেন্ড, অ্যান্ড দেন তুমি ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর করো। ঠিক আছে, এই দুটো মাল্টিপ্লাই করে দাও, অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এরপর দেখো, a gramophone record revolves 45 times per minute. What is the speed of a point 9 centimeters away from the center? সো এই ইনফরমেশনটা দিয়ে আমাদেরকে অ্যাকচুয়ালি ওমেগা বলে দিছে যে ওমেগা হচ্ছে 45 টাইমস পার মিনিট, দ্যাট ইজ 45 ইন্টু 2 পাই ডিভাইডেড বাই 60, এত রেডিয়ান পার সেকেন্ড। হোয়াট ইজ দি স্পিড অফ আ পয়েন্ট 9 সেন্টিমিটার্স অ্যাওয়ে ফ্রম দি সেন্টার? একটা গ্রামোফোন হচ্ছে একটা ডিস্ক এরকম, যেটা কিনা একটা সেন্ট্রাল অ্যাক্সিসকে সেন্টার করে ঘুরতে থাকে এরকম করে। সো এই গ্রামোফোনটার সেন্টার থেকে 9 সেন্টিমিটার দূরে যে কোনো একটা পয়েন্টের লিনিয়ার ভেলোসিটি কত? 9 সেন্টিমিটার দূরে এখানে ধরো পয়েন্টটা আছে এই জায়গায়, সো ওর লিনিয়ার ভেলোসিটি কত? অ্যান্ড আমরা একটা এক্সট্রা অ্যাডিশন করলাম, এখানে ধরো আরও বলে দিলাম যে এখানে আরও জানতে চাইছে হোয়াট ইজ দি অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওইটাও বের করতে বলছে। হোয়াট ইজ দি অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আ পয়েন্ট অ্যাট 9 সেন্টিমিটার অ্যাওয়ে? সো এখানে ওমেগা যেটা আছে আমরা জানি যে একটা রোটেটিং অবজেক্টের সবার ওমেগা কিন্তু সেম হয়, মানে সেটা এই জায়গাতে থাকুক অথবা একদম দূরে থাকুক ওইটা ম্যাটার করে না, ওটা সবারই অ্যাঙ্গুলার ভেলোসিটিটা সেম হয়। সো আমাদের সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার এইটাই, ডিরেক্টলি এইটাই। আর ভি বের করার জন্য ভি হচ্ছে ওমেগা টাইমস আর, ওমেগা হচ্ছে এটা 45 টাইমস 20 ডিভাইডেড বাই 60, আর আর হচ্ছে সিম্পলি 9 সেন্টিমিটার, দ্যাট ইজ 9 into 10 to the minus 2. এরপরের কোশ্চেন দেখো, দ্য রেডিয়াস অফ দি অরবিট of the moon around the earth is 3.85 into 10 to the power 5 kilometers. It takes 27.3 days for each rotation. Calculate the angular speed of the moon. Okay, so আমাদের এই ধরো এটা হচ্ছে আর্থ আর এই হচ্ছে মুন যেটা রোটেট করতেছে এরকম। সো এটার রেডিয়াস, এই সার্কুলার পাথের রেডিয়াস আর, আর ইজ ইকুয়াল টু হচ্ছে 3.85 into 10 to the power 5 kilometers, or 3.85
into 10 to the power 8 meters. So it takes 27.3 days for each rotation. মানে একবার ঘুরতে, এটার চারপাশে একবার ঘুরে আসতে, মানে চাঁদের আর্থের চারপাশে একবার ঘুরে আসতে এটার টাইম লাগে 27.3 days. আচ্ছা, এটাকে স্মল টি না বলে আমাদের এটাকে ক্যাপিটাল টি বলা উচিত। মানে একটা ফুল রোটেশনের টাইমকেই তো আমরা ক্যাপিটাল টি বা টাইম পিরিয়ড বলি। সো 27.3 days। বলছে অ্যাঙ্গুলার স্পিড কত। ওকে, অ্যান্ড একটা জিনিস খেয়াল করো, এই যে ইনফরমেশনটা দেওয়া, এটা কিন্তু একটা এক্সট্রা ইনফরমেশন, জাস্ট এমনিতেই দেওয়া হয়েছে। ওকে, সো এরকম কোশ্চেনে অনেক সময় এক্সট্রা ইনফরমেশন থাকতে পারে, বাট আমাদের শুধু মেইন কনসেপ্ট মাথায় রেখেই এটা ক্যালকুলেট করতে হবে। এখানে ডিরেক্টলি বলে দিছে যে এটা একটা রোটেশনে 27.3 days লাগে। তাহলে আমাদের ওমেগা কত? আমরা ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আমরা জানি যে এটা হচ্ছে 2π বাই ক্যাপিটাল টি। অথবা একটু চিন্তা করেও বলতে পারো যে এই 27.3 days, ধরো এটাকে আমরা আওয়ারে নিয়ে যাই আর দেন সেকেন্ডে নিয়ে যাই। সো এই টাইমের মধ্যে ওর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2π রেডিয়ান্স। সো একই আইডিয়া, ঠিক আছে? মানে থিটা বাই টি অথবা 2π বাই ক্যাপিটাল টি, যেভাবে চিন্তা করো। সো এটাই আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি। এখানে আমাদেরকে কিন্তু রেডিয়াসটা ইউজ করতে হয় না, এটা একটা এক্সট্রা ইনফরমেশন ছিল। বাট এটা ইউজ করতে হইতো যদি আমাদেরকে বলতো যে ক্যালকুলেট দি লিনিয়ার স্পিড অফ দি মুন, মানে ওর রৈখিক বেগটা কত। সো তখন আমাদের আবার এই ভি বের করার জন্য ওমেগা আর এই আর মাল্টিপ্লাই করতে হতো। আচ্ছা, দেন এইখানে দেখো পরের কোশ্চেনটা, আ পার্টিকেল রোটেটিং অ্যাট 3.14 মিটার পার সেকেন্ড ইউনিফর্ম স্পিড ইন আ সার্কুলার পাথ কমপ্লিটস 10 রোটেশনস পার সেকেন্ড। ক্যালকুলেট দি রেডিয়াস অফ দি সার্কুলার পাথ। ওকে, সো আমাদেরকে ওর ভি বলে দিছে, ভি হচ্ছে 3.14 মিটার্স পার সেকেন্ড, আর ওর ওমেগা বলে দিছে 10 রোটেশনস। ওমেগা না, এটাকে অ্যাকচুয়ালি ওমেগা তো বলা যায়, বাট একটু চিন্তা করে দেখো, এটা কিন্তু আসলে ওর ফ্রিকোয়েন্সি, তাই না? 10 রোটেশনস পার সেকেন্ড মানে 10টা ফুল সাইকেল কমপ্লিট করে, আর 1 সেকেন্ডে যতগুলো সাইকেল সেটাই হচ্ছে কি ওর ফ্রিকোয়েন্সি বলা হয়। সেটা হচ্ছে 10 হার্টস বলতে পারো, অথবা 10 রোটেশন পার সেকেন্ড, মানে 10 হার্টস লেখা যায় চাইলে। অ্যান্ড দেন এইটাতে আমার ওর সার্কুলার পাথের রেডিয়াস বের করতে বলছে। সো তুমি এটা ফ্রিকোয়েন্সি দিয়ে চিন্তা করতে পারো, অথবা ডিরেক্টলি ওমেগাতে চিন্তা করতে পারো, একই কথা। ধরো এখানে বলছে 10 রোটেশন পার সেকেন্ড, তো সো আমার এখানে 1 সেকেন্ডে 10টা রোটেশন, সো টাইম হচ্ছে 1 সেকেন্ড, আর 10 রোটেশন মানে হচ্ছে 10 ইন্টু 2π রেডিয়ান্স। এখন এখান থেকে রেডিয়াস অফ দি সার্কুলার পাথ বের করবো। সো উই নো ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, সো আর ইজ ইকুয়াল টু ভি বাই ওমেগা। আর 3.14 দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে পাই। সো পাই ডিভাইডেড বাই 10 ইন্টু 2π ডিভাইডেড বাই 1, which is 1/20 মিটার, অথবা 5 সেন্টিমিটার। এই কোশ্চেনটা দেখো, এটা আমরা ওই যে কেমিস্ট্রিতে বোর মডেল পড়তেছি, তুমি ওই ফর্মুলাগুলো ডিরাইভ করার একটা আইডিয়া পেয়ে যাবা এই ম্যাথটা থেকে। এখানে বলছে ইন বোরস হাইড্রোজেন মডেল an electron revolves at 2.18 into 10 to the power 6 meters per second speed in a circular path of radius 5.2 into 10 to the power minus 11 meter around the proton. What is the centripetal acceleration of the electron in hydrogen atom? So আমাদেরকে v বলে দেওয়া আছে 2.18 into 10 to the power 6 meters per second, and আমাদেরকে এটা রেডিয়াস বলে দিচ্ছে r is equal to 5.2 into 10 to the power minus 11 meter. So centripetal acceleration কত? একদমই স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ, ac is equal to v square divided by r.
আর এটার সাথে আমি একটু ডিসকাস করে দিই কেমিস্ট্রির ওই ফর্মুলাগুলো কীভাবে আসছে, একদম ইন ডিটেল না, বাট মোটামুটি একটা রাফ আইডিয়া দিই। আর হচ্ছে 5.2 ইন্টু 10⁻⁻11 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ক্যালকুলেট করবে, অ্যান্সার চলে আসবে। আচ্ছা, সো কেমিস্ট্রিতে এই যে আমি কয়েকটা ফর্মুলা লিখে দিয়েছিলাম, যেমন ধরো ভি ইজ ইকুয়াল টু 2πz² ডিভাইডেড বাই NH, তারপর আরও ফর্মুলা লিখছিলাম যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু z² ডিভাইডেড বাই MR, তারপর আমরা আর ইজ ইকুয়াল টু লিখছিলাম n² ডিভাইডেড বাই 4π² mz²। ওকে, সো এইগুলো অ্যাকচুয়ালি এই ফর্মুলা থেকেই আসে। আমি যদি একটু রাফলি এখানে বলি যে ধরো এ হচ্ছে একটা অরবিট হাইড্রোজেন অ্যাটমের, এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস বা প্রোটন, আর এই হচ্ছে একটা ইলেকট্রন এখানে। সো এখানে ওদের মধ্যে কি ফোর্স কাজ করতেছে দেখো, এই প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জড, ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জড, দুইজনেরই চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান। ক্লিয়ার? সো এখানে দুইজনেরই চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। তো এখন এখানে একটা তোমার এটা যেহেতু পজিটিভলি চার্জড, এটা যেহেতু নেগেটিভলি চার্জড, দ্যাটস ওয়াই তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, আর সেই অ্যাট্রাকটিভ ফোর্সটাই আমাদেরকে এই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা দিবে। আর সেই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের জন্য এই ইলেকট্রনটা এইভাবে রোটেট করতেছে। ক্লিয়ার? ও কন্টিনিউয়াসলি ডিরেকশন চেঞ্জ করতে করতে এরকম একটা সার্কুলার মোশনে রোটেট করতেছে। আচ্ছা, সো এখানে আমাদের এই রেডিয়াসটাকে আমরা বললাম আর। তাহলে ওদের মধ্যে এই স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স কত দেখো, তোমরা 9-10-এ শিখে আসছো যে দুইটা চার্জ, দুইটার ভ্যালু হচ্ছে ই আর একটা হচ্ছে -ই। তো তাদের মধ্যে ফোর্সের ভ্যালুটা কত, মানে কতটুকু অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, সি টাইমস ফার্স্ট চার্জ টাইমস সেকেন্ড চার্জ, মানে দুইটার ভ্যালু আমরা কোনো প্লাস মাইনাস নিচ্ছি না, ডিভাইডেড বাই দুইটার মধ্যে ডিস্টেন্সের স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এই ফোর্স। বাট আমরা কেমিস্ট্রিতে এই যে ইলেকট্রনের চার্জটাকে কিন্তু একটু মডিফাই করে ফেলছি, রাইট? সো এর জন্য এই মডিফিকেশনটার জন্য দেখা যায় এই সিটা আর দিতে হয় না, মানে ওই সি সহই এই ইলেকট্রনের চার্জটা ক্যালকুলেট করা। সো আমাদের এইখানে এটা হবে ই ইন্টু ই ডিভাইডেড বাই r²। আচ্ছা, এটা যদি হাইড্রোজেন না হইতো, সাপোজ এটা যদি অন্য যে কোনো অ্যাটম থাকতো, তাহলে ভিতর এখানে প্রোটন থাকতো কয়টা, জেডটা, তার অ্যাটমিক নাম্বারের সমান। সো এখানে পজিটিভ চার্জ থাকতো জেডিটা, আর একটা ইলেকট্রনের জন্য চিন্তা করলে জেডি আর এখানে একটা ই। সো তাদের মধ্যে টোটাল তোমার অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে জেডি ইন্টু ই ডিভাইডেড বাই r²। এখানে আমাদেরকে অ্যাগেন এই সিটা দিতে হবে না, কারণ আমরা ইলেকট্রনের চার্জটাকে ওইভাবে চেঞ্জ করে ফেলছি। ওকে, আচ্ছা, সো zd² ডিভাইডেড বাই r², এটা হচ্ছে আমাদের ফোর্স। আর এই ফোর্সটাই অ্যাকচুয়ালি কি এই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা ঘটাচ্ছে। সো এটা ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে ম্যাস টাইমস অ্যাক্সেলারেশন। এই ইলেকট্রনের ম্যাস যদি m হয়, সো m টাইমস অ্যাক্সেলারেশন এই এসি, আর এসি হচ্ছে কি আবার v² বাই r, ওকে, যেটা আমরা আগে প্রুফ করছি মোশন থেকে। সো এখান থেকে দেখো r² কাটা যায়, সো v² ইজ ইকুয়াল টু zd² ডিভাইডেড বাই। সো এই হচ্ছে আমাদের ডেরিভেশন, ওকে, এই ফর্মুলার। অ্যান্ড এরপর তুমি বাকিগুলোও বের করতে পারবা, যে আমরা আরও জানি যে mvr সমান nh/2π, এটা হচ্ছে বোর মডেলের একটা ফ্যাক্ট। অ্যান্ড সেখান থেকে আর এর ভ্যালু আমরা বের করতে পারি, r ইজ ইকুয়াল টু nh/2πmr 2πmv। সেটা যদি এখানে প্লাগ ইন করি, প্লাগ ইন করলে এখানে তোমার এই 2πmvটা উপরে চলে যাবে, অ্যান্ড দেন তোমার এখানে ভি আর ভি কাটা। সো এখান থেকে কি থাকবে দেখো, ভি ইজ ইকুয়াল টু 2πzd², আর এই কাটা। সো এখান থেকে কি থাকবে, 2πzd² ডিভাইডেড বাই nh। সো এই ফর্মুলাটাও ডিরাইভড। সো এইভাবে অ্যাকচুয়ালি বাকি সবগুলোই তুমি নিজেও ডিরাইভ করতে পারবা। তুমি আর একটা ট্রাই করো, জাস্ট ভি এর ভ্যালু, মানে এই যে এখান থেকে mvr সমান nh/2π, তো সো এখান থেকে তুমি আর সমান কত লিখতে পারো, nh/2πmv, অ্যান্ড দেন এই যে কোনো একটা এই ফর্মুলাটা থেকে ভি এর ভ্যালুটা এখানে বসাও, তাহলে তুমি এই ফর্মুলা পেয়ে যাবে। বাট এনার্জিটা একটু ডিফারেন্ট আছে, ওইটা পটেনশিয়াল এনার্জি লাগে। সো আমরা ওইটা পরে শিখবো, ঠিক আছে? বাট বাকিগুলোর ডেরিভেশন তুমি আজকে নিজেই করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, এর পরের ম্যাথে যাই।
এটা পারবা, এটা একদমই ইজি, এখানে আমি করে দিই। দ্য সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন এসি ইজ ইকুয়াল টু 100 মিটার্স, আর ইউনিফর্ম স্পিড ভি ইজ ইকুয়াল টু 0.16 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো হোয়াট ইজ ইট স্পিড? সরি, এখানে আমাদেরকে বলছে যে রেডিয়াস হচ্ছে 100 মিটার, রেডিয়াস হচ্ছে 100 মিটার। একজন 100 মিটারের একটা সার্কুলার পাথে যখন রোটেট করে, মানে দৌড়ায়, তখন তার ইউনিফর্ম স্পিডের জন্য তার যে সেন্টিমিটার অ্যাক্সেলারেশন হয় সেটা হচ্ছে 0.16 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটা হচ্ছে এসির ভ্যালু। সো এখান থেকে আমরা এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, সো ভি ইজ ইকুয়াল টু রুট ওভার আর এসি বের করে ফেলতে পারবো ইজিলি। ওকে, সো এটা আসবে 4 মিটার পার সেকেন্ড। দেন এর পরেরটা দেখো, এ বডি রোটেটস 45 টাইমস per minute in a circular path of radius এত, what is its centripetal acceleration? সো এখানে আমাদেরকে ওমেগা দেওয়া আছে আর রেডিয়াস দেওয়া আছে। সো আমাদের সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের কোন ফর্মুলাটা আমরা কাজে লাগাবো? এসি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর। দেখো, এসি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর। এখানে ওমেগা কত? 45 টাইমস পার মিনিট, দ্যাট ইজ 45 টাইমস 60 ডিভাইডেড বাই 2 পাই, এত রেডিয়ান পার 45 টাইমস, সরি এটা হচ্ছে 45 টাইমস 2 পাই ডিভাইডেড বাই 60 রেডিয়ান্স। মানে 1 মিনিটে, মানে টাইম হচ্ছে 60 সেকেন্ড, আর 45 টাইমস রেভলিউশন মানে হচ্ছে 45 ইন্টু 2 পাই রেডিয়ান ক্রস করা। সেটা হচ্ছে আমাদের ওমেগা, অ্যান্ড দেন এই ওমেগাটা এখানে বসাও আর রেডিয়াস বসাই দাও। রেডিয়াস হচ্ছে 40 সেন্টিমিটার, উইচ ইজ 0.4, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এর পরেরটা দেখো, এটা কি বলছে দেখো, এ বয় ইজ রিভলভিং আ স্টোন টাইড উইথ স্ট্রিং ওভার হিজ হেড ইন আ হরাইজন্টাল সার্কুলার পাথ। মানে এরকম একটা সুতা দিয়ে একটা হরাইজন্টাল পাথে আমরা এরকম একটা অবজেক্টকে রোটেট করতেছি। হরাইজন্টাল পাথে, ভার্টিক্যাল হইলে একটু চেঞ্জ হবে, যেটা আমরা পরের চ্যাপ্টারে শিখবো। সো এই হরাইজন্টালি একটা অবজেক্টকে রোটেট করতেছে। সো বলছে এটার রেডিয়াস হচ্ছে 0.96 মিটার এই সার্কুলার পাথের, আর ইট টেকস 1.1 সেকেন্ড ফর ইচ রোটেশন। এক একটা রোটেশনে টাইম লাগে বা টাইম পিরিয়ড হচ্ছে 1.1 সেকেন্ড। বলছে ক্যালকুলেট দি স্পিড অ্যান্ড অ্যাক্সেলারেশন অফ দিস স্টোন। সো স্পিড আর অ্যাক্সেলারেশন কীভাবে বের করবো? আর এখানে স্পিডটা মানে কি, এই স্পিড বলতে কি বুঝাইছে? অবভিয়াসলি লিনিয়ার স্পিড। শুধু স্পিড বললে আমরা অবশ্যই ভি বুঝবো। সো আমাদেরকে ভি বের করতে বলছে। আচ্ছা, ভি কীভাবে বের করব? দেখো, একটা ফুল রোটেশনে ওর টোটাল কতটুক ডিস্টেন্স ক্রস করে? 2 পাই আর, মানে ওর সার্কামফিয়ারেন্সের সমান, আর সেটাতে টাইম লাগে কত? ক্যাপিটাল টি। সো ওর ভি হচ্ছে 2 পাই আর ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। সো 2 পাই টাইমস 0.96 ডিভাইডেড বাই 1.1, এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ওর স্পিড। আর অ্যাক্সেলারেশন, ওর কোনো লিনিয়ার অ্যাক্সেলারেশন নাই, বাট এই অ্যাক্সেলারেশন দিয়ে আমাদের বুঝে নিতে হবে যে আসলে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের কথাটা জিজ্ঞেস করছে। সো সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন এসি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই আর। সো এই ভি বসাবা, আর আর বসাবা, দাম। ওকে, সো এটাই আমাদের স্টোনটার স্পিড আর অ্যাক্সেলারেশন। কোশ্চেনগুলো খাতায় এখনই তোলার দরকার নেই, তুমি নাম্বার দিয়ে রাখতে পারো জাস্ট, কারণ এটার শিটটা আজকে রাত্রে দিয়ে দিব। সো তুমি ওইখান থেকে মিলাই নিতে পারবে। আর এছাড়া আমি চ্যাপ্টারের মাঝখানে যে ম্যাথগুলো করাইছি ওইগুলো তো অবভিয়াসলি করবা, আর এখানে এখন যেগুলো করাচ্ছি এগুলো ওই শিটটাও পুরোপুরি কমপ্লিট করবো, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো কি বলছে এই কোশ্চেনটায়। ইফ আ পার্টিকেল মুভস উইথ ইউনিফর্ম অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ফ্রম রেস্ট, it achieves an angular displacement of 90 pi radians in 1 minute. What is the angular acceleration of the particle?
মানে একটা পার্টিকেল এরকম রেস্টে ছিল, ফার্স্টে স্থির ছিল, সেখান থেকে সে একটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন দিয়ে আস্তে আস্তে ঘোরা স্টার্ট করছে, ঠিক আছে? মানে তার ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল 0, অ্যান্ড বলছে যে 1 মিনিট পর, আফটার t ইজ ইকুয়াল টু 1 মিনিট অর 60 সেকেন্ডস, তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা কত হয়েছে? 90 পাই রেডিয়ান্স। ক্লিয়ার? সো এখন এখান থেকে তোমার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বের করতে বলছে। সো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কীভাবে বের করা যায় দেখো, আমাদের মানে ওমেগা নট দেওয়া, টি দেওয়া, থিটা দেওয়া, আলফা বের করতে বলছে। সো আমরা ফর্মুলা জানি এরকম, আমরা লাস্ট দিন আমরা যেমন লিনিয়ার মোশনে দেখছি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সিমিলারলি এখানে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। ক্লিয়ার? সো এখানে আমরা এটা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। তো থিটা হচ্ছে 90 পাই রেডিয়ান্স, ওমেগা নট হচ্ছে 0, টাইম হচ্ছে 60 প্লাস হাফ, আলফা আমরা বের করব, আর টাইম হচ্ছে 60। সো এখান থেকে আলফার ভ্যালু চলে আসবে 90 ডিভাইডেড বাই 1800, দ্যাট ইজ 1/20, এত রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোশনের নর্মাল কিছু ম্যাথ। আরও 2টা ম্যাথ দেখে আজকে মানে অ্যাঙ্গুলার মোশনটা শেষ করব। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, an electric fan rotates 1200 times per minute. The fan stopped after 3 minutes from switching off. What is its angular acceleration? How many times will it rotate before stopping? So তার ইনিশিয়াল ওমেগাটা বলে দিচ্ছে যে একটা ফ্যান, ধরো তোমার মাথার উপর যে ফ্যান, সেই ফ্যানটার এখন রাইট নাও অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা নট হচ্ছে 1200 টাইমস পার মিনিট, মানে 1200 রেভলিউশন পার মিনিট। আর এটাকে আমরা রেডিয়ান পার সেকেন্ডে নেব এইভাবে যে 1200 টাইমস 2 পাই ডিভাইডেড বাই 60 রেডিয়ান পার সেকেন্ড। সো এটা হচ্ছে 40 পাই রেডিয়ান পার সেকেন্ড। দ্য ফ্যান স্টপড আফটার 3 মিনিটস ফ্রম সুইচিং অফ, মানে তুমি ফ্যানটার সুইচ অফ করে দিলা, দেখা গেল 3 মিনিট পর এটা আস্তে আস্তে স্টপ হয়ে গেছে, মানে টাইম টি ইজ ইকুয়াল টু 3 মিনিটস অর 3 ইন্টু 60 seconds, which is 180 seconds. And এটা ফাইনালি থেমে গেছে, দ্যাট মিনস তার ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়ে গেছে 0 রেডিয়ান পার সেকেন্ড। বলছে হোয়াট ইজ ইটস অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, এই যে থেমে গেল এই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা কত? অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন না, তুমি বুঝতে পারতেছো যেহেতু এটা থেমে গেছে, এটা একটা অ্যাঙ্গুলার ডিসেলারেশন বা কৌণিক মন্দন। সো আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইডেড বাই টি, মানে এ ইজ ইকুয়াল টু যেমন ভি মাইনাস ইউ বাই টি, সিমিলারলি আলফা ইজ ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি। ওমেগা হচ্ছে 0, ওমেগা নট হচ্ছে 40 পাই, আর টাইম হচ্ছে 180। সো এত রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্সারটা নেগেটিভে আসছে, এটা ইন্ডিকেট করে যে এটা একটা অ্যাঙ্গুলার ডিসেলারেশন। সো অ্যান্সারটা আসে এরকম -0.698 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, মানে এটা আস্তে আস্তে স্লো হয়ে গেছে। আচ্ছা, সো এখানে পরের কোশ্চেনটা ছিল হাউ মেনি টাইমস উইল ইট রোটেট বিফোর স্টপিং, মানে তুমি একটা ফ্যান এরকম ভেলোসিটিতে রোটেট করতেছিল অ্যান্ড সেটা সুইচ অফ করার পর কতবার ঘোরার পর সেটা স্টপ হয়েছে। সো সেটা আমরা কিভাবে বের করতে পারি? এটা আমরা বের করতে পারি এভাবে যে আমরা এখানে থিটাটা বের করব, মানে ওর থেমে যাওয়ার আগ পর্যন্ত টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে সেটা বের করব। অ্যান্ড দেখো টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যত হবে সেটাকে যদি আমরা 2 পাই দিয়ে ডিভাইড করি, তাহলেই কিন্তু আমরা
নাম্বার অফ রেভলিউশন পাবো, তাই না? আরেকবার চিন্তা করে দেখো যে এখানে আমাদের থেমে যাওয়ার আগ পর্যন্ত টোটাল যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেটা আমরা বের করব, অ্যান্ড সেটাকে আমরা 2π দিয়ে ডিভাইড করব, কারণ প্রত্যেক 2π অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে একটা ফুল রোটেশন। ক্লিয়ার? সো আমরা এখানে আগে থিটা বের করি যে ও থেমে যাওয়ার আগ পর্যন্ত কতগুলো ফুল রোটেশন পারফর্ম করবে। সো সেটা বের করা খুবই ইজি। আমরা ওমেগা নট জানি, আমরা ওমেগা জানি, আমরা টি জানি। সো যেমন এস ইজ ইকুয়াল টু হচ্ছে ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, সিমিলারলি থিটা ইজ ইকুয়াল টু, আমরা ডিরাইভ করছিলাম থিটা ইজ ইকুয়াল টু ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ওমেগা হচ্ছে 40π, সরি ওমেগা হচ্ছে 0, ওমেগা নট হচ্ছে 40π, এটা হচ্ছে 2, আর টাইম হচ্ছে 180। সো এটা আসে 3600 পাই রেডিয়ান্স। সো এটা হচ্ছে আমাদের থেমে যাওয়ার আগ পর্যন্ত টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যান্ড টোটাল এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটাকে আমরা যদি 2π দিয়ে ডিভাইড করে ফেলি তাহলেই আমরা নাম্বার অফ রোটেশন পাবো। সো এটা আসবে 1800 টাইমস। সো থেমে যাওয়ার আগে এটা 1800 বার ঘুরছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর লাস্ট কোশ্চেন। The angular acceleration of a wheel rotating 6 times per second is 4 radian per second square. আলফার ভ্যালু দেওয়া আছে 4 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড বলছে যে রোটেটিং 6 টাইমস পার সেকেন্ড, মানে প্রত্যেক সেকেন্ডে এটা 6 বার ফুল রোটেশন পারফর্ম করে। দ্যাট ইজ ওমেগা আমরা বের করতে পারবো এইভাবে যে 1 সেকেন্ড টাইমে ওর ফুল রোটেশন হচ্ছে 2π ইন্টু 6, দ্যাট ইজ 12π রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এখন বলছে হাউ মেনি টাইমস দ্য হুইল মাস্ট রোটেট টু অ্যাচিভ 26 রেভলিউশন পার সেকেন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা, এটা হচ্ছে ওর ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি দেওয়া। সো বলছে যদি ওর অ্যাঙ্গুলার ভেলোসিটিটা 26 রেভলিউশন পার সেকেন্ড হইতে হয় তাহলে ওর কয়বার রোটেট করতে হবে, কয়টা ফুল রোটেশন পারফর্ম করতে হবে। সো এখানে ওমেগা ফাইনালটা কত? 26 রেভলিউশন পার সেকেন্ডকে আমরা ফার্স্টে রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে যাই। 26 রেভলিউশন পার সেকেন্ড মানে টাইম 1 সেকেন্ড, আর টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট 26, এক রেভলিউশন হচ্ছে 2π, সো 26 ইন্টু 2π, সো 52π রেডিয়ান পার সেকেন্ড। সো এখানে এই ওমেগা নট থেকে ওমেগাতে আসার জন্য তোমার এই হুইলটাকে কয়বার রোটেট করতে হবে যদি তার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা আলফা হয়। সো কয়বার রোটেট করতে হবে সেটা বের করার জন্য আমাদের আসলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা থিটাটা বের করে নেওয়াটা জরুরি। সো আমাদের আলফা দেওয়া, ওমেগা নট দেওয়া, ওমেগা দেওয়া, থিটা বের করতে হবে। সো আমরা ফর্মুলা জানি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। সো এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার ডিভাইডেড বাই 2 আলফা। সো ওমেগা স্কোয়ার, ওমেগা হচ্ছে 52π, ওমেগা নট হচ্ছে 12π, আর আলফা হচ্ছে 4। সো এটা যদি ক্যালকুলেট করি 52π স্কোয়ার মাইনাস 12π স্কোয়ার divided by 2 into 4, that is 3158.273 radians, and এইটা আসছে মানে এটা আসছে হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সো আমরা এখান থেকে ও কয়বার রোটেট করছে সেটা বের করতে পারবো, কারণ এক একটা রোটেশনে 2π রেডিয়ান করে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়। সো অলমোস্ট এত রেডিয়ান্স। সো আমরা এখান থেকে ওর নাম্বার অফ রোটেশন বের করতে পারি, এটাকে জাস্ট 2π দিয়ে ডিভাইড করতে হবে। সো 160π।
ক্লিয়ার? সো মানে 160 পাই টাইমস ওর 160টা রেভলিউশন ও পারফর্ম করছে। 160 পাই দ্যাট ইজ 502 বার, অলমোস্ট 502 বার, আর হচ্ছে 0.65 দ্যাট ইজ মানে 502 বার ফুল রোটেশন পারফর্ম করে দেন আরেকটু সামনে আগাইছে, মানে আরও অর্ধেকের বেশি একটু সামনে আগায়, দেন এটা তখন এটা 26 রেভলিউশন পার সেকেন্ড অ্যাচিভ করতে পারছে। অ্যান্ড এখানে কি বলছে, হাউ মাচ টাইম ডাজ ইট টেক, এটা করতে ওর টোটাল কত টাইম লাগছে সেটা বের করতে বলছে। সো টাইম বের করাটা খুবই ইজি, যে ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি, এটাই হচ্ছে আলফা। সো টি ইজ ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই আলফা, দ্যাট ইজ 52 পাই মাইনাস 12 পাই ডিভাইডেড বাই 4। সো এটা আসলে 10 পাই রেডিয়ান, 10 পাই সেকেন্ডস। ক্লিয়ার সবার? কারো কোনো ধরনের কোশ্চেন আছে যে পর্যন্ত করাইছি? আচ্ছা, আর প্রজেক্টাইলের ম্যাথগুলোতে কারো কোনোটায় প্রবলেম ছিল? আমি কোশ্চেনগুলো একটু বের করি, তারপর একটু দেখো, দেন বলো, ঠিক আছে? আর এখানে যেটা বলছি যে আজকে আমাদের এই চ্যাপ্টারের মানে রোটেশনাল পার্টের ম্যাথগুলো করা শেষ। আমি একটা শিট দিয়ে দিব, 60টা ম্যাথ থাকবে ওইখানে। সো ওই শিটটা পুরোটা করে ফেলার দরকার নেই, আমি বলে দিব কোনগুলো করবা, ঠিক আছে? ওইখানে আমাদের অ্যাকচুয়ালি এই ম্যাথগুলো তো থাকবেই, এক্সট্রা আরও কিছু ম্যাথ থাকবে, ওইগুলো আমি আগে করে দিব, তারপর তুমি করো। সো শিটটা আগে সলভ করে ফেলার দরকার নেই, ওইটা আমি আজকে রাত্রে তারপরে দিয়ে দিব। ওইখানে এই কোশ্চেনগুলো আছে। আচ্ছা, একটু ওয়েট করো, আমি প্রজেক্টাইলের কোশ্চেনগুলো একটু বের করি। আচ্ছা, সবাই কি দেখতেছো কোশ্চেন? এখন কোশ্চেন নাম্বার 1। আচ্ছা, সো এইগুলোর সলভগুলো আজকে দিয়ে দিই। দেখো, আচ্ছা না দাঁড়াও, আচ্ছা সো একদম ফার্স্ট কোশ্চেনে কি বলছে দেখো, একটা প্রজেক্টাইল দেওয়া আছে যেটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, আর তার ইনিশিয়াল অ্যাঙ্গেল থিটা নট হচ্ছে 45 ডিগ্রিজ। বলছে তার ম্যাক্সিমাম হাইট কত অ্যান্ড হরাইজন্টাল রেঞ্জ কত, এটা আমার মনে হয় না করে দেওয়া লাগবে, তারপর আমি জাস্ট ফর্মুলা লিখে দিই। কোশ্চেন 1, ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। হ্যাঁ মাহির, কিছু বলবা? না, আমি শুধু অ্যান্সার বলছিলাম, কয়েকটা ডিটেল সলিউশন তো দেই নেই, শুধু অ্যান্সার বলছিলাম। ওকে, সো আমি একটু ডিটেল সলিউশন করে দিই, অনেকেরই প্রবলেম ছিল। আচ্ছা, সো ম্যাক্সিমাম হাইট বের করার জন্য এখানে আমাদের ভি নট হচ্ছে, আচ্ছা আমি এখান থেকে ছবিটা নিয়ে তারপর দেখাই। সো এটাতে ছিল যে এই ভি নট হচ্ছে 30 আর থিটা নট হচ্ছে 45। সো আমাদের এই ভ্যালুটা আসবে 30 স্কোয়ার সাইন স্কোয়ার 45 ডিভাইডেড বাই 2g, দ্যাট ইজ 2 × 9.8। এটা ক্যালকুলেট করো, তাহলে আমাদের এইচএম এর ভ্যালুটা চলে আসবে। অ্যান্ড ফাইন্ড ইটস হরাইজন্টাল রেঞ্জ, আর ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন টোয়াইস থিটা নট ডিভাইডেড বাই জি। মেক শিওর তোমার যাতে এই ফর্মুলাগুলো এখন একদম ঠোঁটস্থ থাকে, ঠিক আছে? সো 30 স্কোয়ার সাইন 2 × 45 ডিভাইডেড বাই 9.8। এটা একদমই বেসিক ম্যাথ ছিল। এরপর এরপরের কোশ্চেন দেখো, এরপরের কোশ্চেন হচ্ছে এই যে এটা, এই কোশ্চেনে আমাদেরকে বলছে যে একটা এই অ্যাঙ্গেলটা দেখো, এখানে কিন্তু আমি হরাইজন্টালের সাথে দিই নি। সো এখানে সবসময় মাথায় রাখতে হবে থিটা নটটা কিন্তু হরাইজন্টালের সাথে ধরা হয়। সো আমরা ওইভাবেই ফর্মুলাগুলো ডিরাইভ করছি। সো
এটা একটু মাথায় রাখতে হবে যে যদি ভার্টিক্যালের সাথে দেওয়া থাকে বা উলম্বের সাথে দেওয়া থাকে সেক্ষেত্রে আমার হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেলটা আগে বের করে নিতে হবে। আচ্ছা, সো এখানে আমাদেরকে বলছে ফ্লাইট টাইম বের করতে। সো এখানে থিটা নট কত আগে লিখি। থিটা নট হচ্ছে এই অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ 70 ডিগ্রিজ। সো 70 ডিগ্রিজ। ভি নট হচ্ছে 20 মিটার্স পার সেকেন্ড। এখন বলছে ফ্লাইট টাইম কত। সো ফ্লাইট টাইম ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু ভি নট 2 ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। সো 2 ইন্টু 20 সাইন 70 ডিভাইডেড বাই 9.8 এত সেকেন্ড। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন, ফাইন্ড দি টাইম রিকোয়ার্ড টু রিচ ম্যাক্সিমাম হাইট। সো ম্যাক্সিমাম হাইটের টিএম হচ্ছে জাস্ট টি এর হাফ, ক্যাপিটাল টি বাই 2। আর থার্ড কোশ্চেন হচ্ছে ফাইন্ড দি হাইট কিউ, মানে এই হাইটটা কত। সো আমাদেরকে একটা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে, হরাইজন্টালটা দেওয়া আছে, ওই জায়গার এক্স দেওয়া আছে, ওয়াই বের করতে বলছে। সো এটা ডিরেক্ট ফর্মুলা আছে, উই নো y is equal to x tan theta naught minus half g x square divided by v naught square cos square theta naught. So y বের করতে হবে আর কি, y টাই হচ্ছে q, x হচ্ছে 20, tan theta naught হচ্ছে 70 ডিগ্রিজ মাইনাস হাফ, g হচ্ছে 9.8, x হচ্ছে 20, v naught হচ্ছে 20 আর থিটা হচ্ছে 70। সো এটা ক্যালকুলেট করলে y এর ভ্যালু পেয়ে যাবো। এখন এইটা একটা অপশন। আরেকটা অপশন যেটা, সেটা তোমার যদি এই ফর্মুলা মনে না থাকে তাহলে তুমি চিন্তা করো যে এইখানে এই ভেলোসিটির আমার হরাইজন্টাল কম্পোনেন্ট কত, 20 cos 70, আর সেই ভেলোসিটি ইউজ করে ও এই দিকে সরছে কতটুক, 20 মিটার, অ্যান্ড এই বরাবর ওর কোনো অ্যাক্সেলারেশন নাই। সো এখানে টাইম কতটুক লাগছে, টি ইজ ইকুয়াল টু এই যে ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই ভেলোসিটি, এস সমান ভিটি যেমন ওরকম এস বাই ভি হচ্ছে টি, সো এক্স বাই ভি এক্স হচ্ছে টি। সো এখানে 20 ডিভাইডেড বাই 20 cos 70, অ্যান্ড দেন এই টাইম ইউজ করে তুমি আবার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বের করতে পারবো। আমরা প্রজেক্টাইলের জন্য দেখছিলাম ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। কারণ এই যে এখানে ইনিশিয়ালি উপরের দিকে ভেলোসিটি থাকে ভি নট সাইন থিটা নট, আর এই নিচের দিকে কাজ করে হচ্ছে জি ডিসেলারেশন। দ্যাটস ওয়াই এই দিকে ডিসপ্লেসমেন্টটার ফর্মুলা হচ্ছে ওই যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের মতো। ইউ হচ্ছে ভি নট সাইন থিটা নট, টি মাইনাস মাইনাস হচ্ছে ওই যে আমাদের এটা ডিসেলারেশন মানে অপোজিট দিকে কাজ করে, সো মাইনাস হাফ জি টি স্কোয়ার। অ্যান্ড দেন তুমি এই টি এর ভ্যালুটা এই জায়গাতে বসাও, আর ভি নট সাইন থিটা নট এগুলোর ভ্যালু বসাও, সেম অ্যান্সারই আসবে, এটার মতোই আসবে। সো এইভাবে আমরা ওয়াইটা বের করতে পারি। অ্যান্ড ফাইন্ড দি টাইম রিকোয়ার্ড টু রিচ পি। সো এই যে টাইমটা তো এখানে বের করলাম, এই যে টি ইজ ইকুয়াল টু এক্স বাই ভি এক্স, এটাই হচ্ছে কি টাইম টু রিকোয়ার্ড রিচ পি। মানে যদিও এই অবজেক্টটা এইখান থেকে এইখানে যাচ্ছে, সেই টাইমটা বের করা আর এইখান থেকে এইখানে যাওয়ার টাইমটা বের করা আসলে একই, রাইট? কারণ ওর হরাইজন্টাল প্রজেকশনটা তো আসলে এইখান থেকে এই দিকে গেছে, সো এই টাইমটাই তো এইখানে পৌঁছানোর টাইম। ক্লিয়ার? সো আমাদের 4টা কোশ্চেন অ্যান্সারই ডান। এরপরেরটা দেখি। আচ্ছা, এটাতে আরও ছিল ফাইন্ড অ্যাট হোয়াট হরাইজন্টাল ডিস্টেন্স, ব্র্যাকেট আবার এস দেওয়া, মানে মাল্টিপল অ্যান্সার হইতে পারে, দি হাইট অফ দি প্রজেক্টাইল উইল বি 9 মিটার। মানে এক্সের ভ্যালু কোথায় কোথায়, মানে এক্সের ভ্যালু কত কত হইলে এই হাইটটা 9 মিটার হইতে পারে। সো ধরো এরকম হইতে পারে, এটা ক্লিয়ার করি একটু। সো 9 মিটার হাইট কিন্তু দুইটা জায়গায় হইতে পারে, চিন্তা করে দেখো। ধরো এইটা হচ্ছে সেই 9 মিটার হাইট, সো এই হাইটটা তো এই জায়গাতেও আছে। সো দুইটা এক্সের ভ্যালুর জন্য আমরা এই 9 মিটার হাইট পাবো, আর এইসব জায়গায় ওয়াই এর ভ্যালু কত, 9, এটাই বলে দেওয়া। সো আমাদের টার্গেট হচ্ছে এক্স বের করতে হবে। সো ওয়াই এর এই যে ফর্মুলাটা আমরা লিখছি, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা নট মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। আমরা একটু আগে যেটা করছি সেটা হচ্ছে এক্স এর ভ্যালু বসায় ওয়াই এর ভ্যালু বের করছি, বাট এবার উল্টা,
আমাদেরকে y এর ভ্যালু দেওয়া আছে 9, সেখান থেকে x বের করতে হবে। অ্যান্ড এখানে দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা একটা দ্বিঘাত সমীকরণ আসতেছে। আমরা যদি এটাকে নিচে লিখি, এই সাইডে যদি লিখি, দেখো y ইজ ইকুয়াল টু হচ্ছে 9, x এর ভ্যালু আমরা বের করতে চাই, সো ওইটাকে রাখলাম। আর থিটা নট হচ্ছে 70 ডিগ্রি, সো tan 70 ডিগ্রিজ মাইনাস হাফ জি হচ্ছে 9.8 x স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার, ভি নট হচ্ছে 20 আর কজ স্কোয়ার 70। আচ্ছা, সো অনেকে এইটা ডিরেক্টলি কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে সলভ করতে পারো, যে ধরো মোডে গিয়ে এখানে ইকুয়েশন মোড, দেন এই যে 3 নাম্বার, এখানে গিয়ে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট হচ্ছে এই পুরাটা, দ্যাট ইজ মাইনাস 4.9, সরি মাইনাস 0.5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 20 স্কোয়ার কজ 70 হোল স্কোয়ার, এরকম। তারপর এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে tan 70 আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে -9। সো এটা সলভ করে দুইটা ভ্যালু ডিরেক্টলি বের করতে পারো। একটা হচ্ছে 22.39, যেটা হচ্ছে এই যে দূরের ডিস্টেন্সটা, এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে এই দূরেরটা হচ্ছে সেই 22.39, আর যেটা স্মল আসছে উইচ ইজ 3.83, সেটা হচ্ছে এই কাছের ডিস্টেন্সটা। ক্লিয়ার? সো আমাদের এক্স এর দুইটা অ্যান্সার আসছে, 3.83 আর 22.39। আচ্ছা, আর অনেকে ধরো এটা ডিরেক্টলি যদি করতে চাও, নর্মাল মোডে যদি করতে চাও, এটা একটু মানে ঝামেলার, তারপরও করা যায়। 9 ইকুয়ালস, এই ইকুয়েশনটা এখানে লেখো, এক্স tan 70 মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কস 70 হোল স্কোয়ার। সো শিফট সলভ, ওই যে বলছিলাম একবার নেগেটিভ 100 দিবা, দেখো কত আসে, 3.83 আসছে। আর আরেকবার শিফট সলভ প্রেস করে এখানে ধরো পজিটিভ 100 দাও, মানে একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দেওয়া, ও তখন এই ভ্যালুটার কাছাকাছি একটা অ্যান্সার খুঁজে, তখন এটা আসবে 22.39, ঠিক আছে? আচ্ছা, এরপরে এটার 6 নাম্বার কোশ্চেনটা দেখো। Find the velocity and direction of the projectile after t is equal to 1.5 second. আচ্ছা, একটা প্রজেক্টাইলের ভেলোসিটি অ্যান্ড ডিরেকশন বের করতে বলছে। সো আমরা এটা পুরোটা ক্লিয়ার করি, দেন দেখি। সো আমাদেরকে এখানে ভেলোসিটি আর ডিরেকশন বের করতে বলছে কতক্ষণ পর, 1.5 সেকেন্ড পরে। সো আমাদের ধরো এই অবজেক্টটা 1.5 সেকেন্ড পর এইখানে আসছে, এই পয়েন্টে। সো আমরা জানি যে ওর হরাইজন্টাল ভেলোসিটি কম্পোনেন্টটা অলওয়েজ সেম থাকে, বাট ভার্টিক্যালটা আস্তে আস্তে কমে আসে। সো ভি এক্সের ভ্যালুটা আগের মতোই ভি নট এক্সের সমান, উইচ ইজ ভি নট কস থিটা নট, উইচ ইজ 20 কস 70। আর ভি ওয়াইয়ের ভ্যালুটা আগের থেকে কম, এটা যদি ভি ওয়াই হয়, এটা যদি ভি নট ওয়াই হয়, তাহলে ভি ওয়াই হচ্ছে ভি নট ওয়াই মাইনাস জিটি, দ্যাট ইজ ভি নট ইউ মাইনাস জিটির মতো। সো ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, ভি নট সাইন থিটা নট জিটি, দ্যাট ইজ 20 সাইন 70 মাইনাস 9.8 ইন্টু 1.5। ক্লিয়ার? তো তখন এই ভি এক্স বের করলা, ভি ওয়াই বের করলা, এখান থেকে তুমি ভি বের করতে পারবা, ভি ইজ ইকুয়াল টু ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। আর ডিরেকশন বের করতে পারবা, এই যে এই অ্যাঙ্গেলটা থিটা, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স। ক্লিয়ার? দেন কোশ্চেন নাম্বার 3, এটা দেখো, একটা নর্মাল প্রজেক্টাইল দিয়ে বলছে যে ওর 50 মিটার ডিস্টেন্সে ওর ভেলোসিটি ডিরেকশন আর কত, ভেলোসিটি ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড কত, আর এই আর ভেক্টরটার ম্যাগনিটিউড অ্যান্ড আলফার ভ্যালু কত, এটা বের করতে বলছে।
আমাদের কোশ্চেনটা হচ্ছে এটা যে ফাইন্ড দি ভেলোসিটি অ্যান্ড ডিরেকশন অফ দি প্রজেক্টাইল অ্যাট হরাইজন্টাল ডিস্টেন্স এক্স ইজ ইকুয়াল টু 50 মিটার্স। সো এই অবস্থায় ওর ভিএক্স এর ভ্যালুটা আগের মতোই থাকবে, এইটুকু আমি শিওর যে এখানে ওর ভিএক্স এর ভ্যালুটা এইখানের ভিএক্স এর সমান হবে, হুইচ ইজ 30 cos 60। ফাইন। আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কীভাবে বের করব? সো ভার্টিক্যাল কম্পোনেন্টটা বের করার ওয়ে হচ্ছে আমরা এইখান থেকে এইখানে আসতে কতটুকু টাইম লাগে সেটা বের করতে পারি, অনেকভাবেই বের করা যায়। ইজি একটা অ্যাপ্রোচ হচ্ছে যে এখান থেকে এখানে আসতে কত টাইম লাগবে, তো সেই টাইমটা আমরা কীভাবে বের করব? টি ইজ ইকুয়াল টু এই যে এই দিকে ডিসপ্লেসমেন্ট এক্স ডিভাইডেড বাই এই দিকে ভেলোসিটি ভিএক্স। এক্স হচ্ছে 50 আর ভিএক্স হচ্ছে 30 cos 60। সো আমাদের অ্যান্সার হচ্ছে 50 ডিভাইডেড বাই 15, 10/3 সেকেন্ডস। আর এই টাইমের মধ্যে আমাদের ভার্টিক্যাল ভেলোসিটিটা কিন্তু একটু কমে গেছে। সো vy ইজ ইকুয়াল টু হবে v0y মাইনাস জিটি or v0 sin theta naught minus gt. v0 sin theta naught, that is 30 sin 60 minus 9.8 into t হচ্ছে যে 10/3। সো এটাই হচ্ছে আমাদের vy এর ভ্যালু। অ্যান্ড দেন তুমি বাকিটুক পারবা v ইজ ইকুয়াল টু রুট ওভার vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার, আর অ্যাঙ্গেলও বের করতে পারবা যে এটার, আচ্ছা vyটা তো এদিকে হবে না, সরি, এটা এখন নিচের দিকে আসলে। সো এটা ডিরেকশনটাও তুমি বের করতে পারবা। ডিরেকশন হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা, tan ইনভার্স vy বাই vx। আর এখানে এই যে আর অ্যান্ড আলফা বের করতে বলছে। সো এটা আমরা সিম্পলি একটা জিওমেট্রি প্রবলেমের মতো চিন্তা করব। দেখো এখানে আমাদের আর ভেক্টরটা এটা বের করতে বলছে, তো সো আমরা যদি এটা পিথাগোরাস দিয়ে চিন্তা করি যে ওর এইটা হচ্ছে ওর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট আর এটা হচ্ছে ওর হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, আমরা ভার্টিক্যালটা আগে বের করে ফেলতে পারি। y ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স ট্যান থিটা নট মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। সো সেটা ইউজ করে আমরা y বের করলাম, x আগে থেকেই জানি, তো r এর ম্যাগনিটিউডটা আমরা বের করতে পারবো। সো y কত আসে দেখি, y আসে 50 tan 60 degrees minus half 9.8 50 square divided by 30 square cos square 60। সো এটা ক্যালকুলেট করলে কত আসে দেখি, এটা ক্যালকুলেট করলে আসে 32.158। সো এটা হচ্ছে আমাদের y এর ভ্যালু 32.158 মিটার। সো আমরা এখন আর ভেক্টরের এই যে ম্যাগনিটিউড বের করতে বলছে, সো এটা আমরা বের করতে পারি খুব ইজিলি পিথাগোরাস ইউজ করে, যে আর ভেক্টরের ম্যাগনিটিউড, সো সিম্পলি 50 স্কোয়ার প্লাস 32.158 হোল স্কোয়ার। আর আলফা বের করতে পারি খুব ইজিলি, আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স। ক্লিয়ার? tan ইনভার্স অফ এই যে এই ভ্যালু ডিভাইডেড বাই এই ভ্যালু। আচ্ছা, এই দুইটা প্রুফ অনেকেই পারো নাই, সো এটা ইজি ছিল দেখো। আর এই প্রুফগুলো আমরা পরে আবার দেখব। আর এগুলো অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলা হিসেবে মুখস্থ রাখার দরকার হয় না, তুমি যদি পারো মুখস্থ রাখতে, যেমন আমার মুখস্থ থাকে সবসময়, সো তুমি চাইলে এগুলো মেমোরাইজড রাখতে পারো। যে প্রুফ দ্যাট y ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা 1 মাইনাস এক্স বাই আর, আর হচ্ছে ট্যান থিটা নট ইজ ইকুয়াল টু 4hm বাই আর। সো আমরা অলরেডি যেই ফর্মুলাটা জানি y ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা নট, সেখান থেকেই তুমি এটা প্রুফ করার অ্যাপ্রোচ নিবা। দেখো হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। সো এখানে আমাদের দেখো যেটা প্রুফ করতে বলছে সেখানে দেখাই যাচ্ছে যে এটা একটা কমন টার্ম। সো আমরাও এখান থেকে এটাকে কমন নিই। সো কমন নিলে অ্যাকচুয়ালি কি এটা থেকে এটা ডিভাইড হবে। সো
সো কমন নিলাম। দেন এবার আমরা ভিতরে ওইটাকে সামহাউ এই আর এর ফর্মুলাতে নিয়ে আসবো। দেখো এক্স আর এই এক্স স্কোয়ার কাটা, এক্স থাকে, তারপর এখান থেকে জি, নিচে থাকে 2v0 স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, আর ট্যান থিটা নট, ট্যান থিটাকে সাইন বাই কজ লেখো, সেটা থাকবে সাইন থিটা নট ইন্টু কজ থিটা নট। আর দেন এই যে 2 সাইন থিটা নট কজ থিটা নট, এটাকে লেখা যায় সাইন 2 থিটা নট, ট্রিগোনোমেট্রিক ফর্মুলা। এরকম লেখা যায়। অ্যান্ড এই জিটাকে তুমি এক কাজ করো, আচ্ছা এখানে একটা এক্স ছিল, আর এই জিটাকে এক কাজ করো নিচে নিয়ে আসো। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা। সো এখান থেকে লেখা যায় 1 - x/r। সো এটা গেল আমাদের ফার্স্ট প্রুফ। আর দেন সেকেন্ডটা আরও সহজ। সেকেন্ডটাতে বলছে যে ম্যাক্সিমাম হাইটের 4 টাইমস ডিভাইডেড বাই হরাইজন্টাল রেঞ্জ হচ্ছে ট্যান থিটা নট। সো তুমি রাইট হ্যান্ড সাইড থেকে প্রুফ করা শুরু করো যে 4hm ডিভাইডেড বাই আর। সো আমরা দুইটারই ফর্মুলা জানি, hm হচ্ছে v0 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g, আর হচ্ছে v0 স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই g। v0 স্কোয়ার কাটা, g আর g কাটা, 2 আর এই 4 এর 2, সো এখান থেকে থাকে 2 সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই সাইন 2 থিটা নট। অ্যান্ড এই সাইন 2 থিটা নটকে আমরা কি লিখতে পারি? 2 সাইন থিটা নট কস থিটা নট। 2 কাটো, আর সাইন থিটা নট সাইন স্কোয়ার থিটা নট কেটে দাও, তাহলে থাকে ট্যান থিটা নট। প্রুফড। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 5 খুবই ইজি, তারপর শর্টলি করে দেই। কোশ্চেন নাম্বার 5-এ কি বলছে যে ভি নট বের করতে বলছে। এখানে ওয়াই দেওয়া আছে, এক্স দেওয়া আছে, থিটা নট দেওয়া আছে। সো ডিরেক্ট ফর্মুলা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা নট মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। ওয়াই হচ্ছে 13.2, যেহেতু আমরা যেখানে আগে ছিলাম সেখান থেকে এখন একটা উপরের পজিশনে আছে, সো ওয়াইয়ের ভ্যালুটা প্লাস। তো 13.2, এক্স হচ্ছে 15, ট্যান থিটা নট হচ্ছে 45 মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কস 45 স্কোয়ার। সলভ করো, ভি নটের ভ্যালু চলে আসবে। ক্যালকুলেটার ডিরেক্টলি সলভ করতে পারো। এইচএম অ্যান্ড আর, ভি নট যদি বের করে ফেলো তাহলে এইচএম বের করতে পারবা, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g, আর আর ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। সো এই ভ্যালুগুলো বসাবা, ডান। টিএম অ্যান্ড ক্যাপিটাল টিও বের করতে পারবা, ভেলোসিটি অ্যাট পিও বের করতে পারবা। ভেলোসিটিটা টাইম ইউজ করে আমি সবসময় বের করি, বাট এখানে আমি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ দেখাই। ভিএক্স তো আগের মতোই, ভিএক্স হচ্ছে নর্মাল ভি নট কস থিটা নট, বাট ভিওয়াইটা তুমি এখন একটা ডিফারেন্ট কায়দায় বের করতে পারো। তুমি যদি টাইম জানো তাহলে ভিওয়াই হচ্ছে সিম্পলি ভি নট ওয়াই মাইনাস জিটি। অর আরেকভাবে চিন্তা করতে পারো যে এটা জাস্ট একটা 1D মোশন হিসেবে চিন্তা করো। সো এখান থেকে এখানে উঠছে, ওর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওয়াই। সো আমরা একটা ফর্মুলা জানি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। সিমিলারলি এখানে ভি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট ওয়াই স্কোয়ার মাইনাস 2gy। সো এটা ইউজ করেও তুমি ভি ওয়াইটা বের করতে পারবা। ভি নট ওয়াই জানো, ভি নট তো আগেই বের করছি। সো এখান থেকে ভি নট ওয়াই বের করলাম, ভি নট সাইন থিটা কস সাইন থিটা নট দিয়ে মাইনাস 2g ওয়াইও জানো। সো এই দুইটা দিয়েই তুমি বের করতে পারো সেম, অ্যান্ড দেন তুমি ভি বের করে ফেলতে পারবে। আচ্ছা, এই কোশ্চেনটা ডাটা শর্ট ছিল, বাট আমি আইডিয়াটা বলে দিই। এখানে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল ভেলোসিটি কিছুই দেওয়া নেই, সো এটা একটু ভুল কোশ্চেন আর কি। সো এই কোশ্চেনটা কীভাবে অ্যাপ্রোচ নেবা আমি বলি। এখানে আমাদেরকে দুইটার মধ্যে এই ডিফারেন্সটা বের করতে বলছে। মানে একটা প্রজেক্টারকে থ্রো করলা, সো দুইটা টাইমে সে 4 মিটার হাইটে ছিল।
সো এই দুইটা হরাইজন্টাল ডিস্টেন্সের ডিফারেন্স কত। সো ধরো এটা ভি নট, এটা হচ্ছে থিটা নট, এগুলো দেওয়া থাকবে। সো তুমি এটা ইউজ করে দেখো ওয়াই এর একটা ইকুয়েশন লিখতে পারো, ওয়াই ইজ ইকুয়াল টু ভি নো এক্স ট্যান থিটা নট মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। তো তুমি এখানে ওয়াই জানো 4 মিটার, দুইটা কেসেই যেখান থেকে থ্রো করছো এটা একটা উপরের পজিশন। সো 4 ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা নট, এই এক্স আর এই এক্স কিন্তু এক না, ঠিক আছে। ধরো এটা অ্যাম্বিগুইটিটা এড়ানোর জন্য আমি এটাকে ডি বললাম। সো এক্স ট্যান থিটা নট মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। সো তুমি এটা সলভ করবা, সলভ করে এক্সের দুইটা ভ্যালু পাবা, রাইট। একটা হচ্ছে এই ডিস্টেন্সটা, ধরো এটা আসছে 15 মিটার, আর আরেকটা হচ্ছে এই ডিস্টেন্সটা উইচ ইজ 50 মিটার, দুইটা ভ্যালু পাবা। এটা জাস্ট এমনি আমি এক্সাম্পল দেওয়ার জন্য বললাম। সো দুইটার মধ্যে ডিফারেন্সটা তুমি একটা থেকে আরেকটা সাবট্রাক্ট করলে পেয়ে যাবো। সো এইটাই আইডিয়া। দেন কোশ্চেন নাম্বার 7. সো কোশ্চেন নাম্বার 7-এ কি বলছে দেখো, যে একটা অবজেক্টকে এরকম একটা বিল্ডিংয়ের ছাদ থেকে আমি থ্রো করছি 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটি দিয়ে উইথ অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি। সো বলছে ইফ দি অবজেক্ট রিচেস গ্রাউন্ড আফটার 8 সেকেন্ড ফাইন্ড দি হাইট অফ দি বিল্ডিং। এখান থেকে এই অবজেক্টটাকে থ্রো করলাম, সো এই বিল্ডিংটার হাইট কত, ধরো সেটা এইচ। আচ্ছা এবার বলো তো, এইটা যদি আমার ইনিশিয়াল পজিশন হয়, এটা যদি ফাইনাল পজিশন হয়, এখান থেকে এখানে আসতে আমার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ওয়াই ইজ ইকুয়াল টু কত বলো তো, যে এখান থেকে এখানে আসতে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কতটুকু হয়েছে? আর একটু চিন্তা করে বলো। মাইনাস এইচ, গুড। সো এটা যেহেতু এই যে আগের পজিশন থেকে নিচে, সো এটা হচ্ছে নেগেটিভ এইচ, ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ এইচ, ক্লিয়ার। যদি উপরে হইতো তখন আমরা প্লাস এইচ লিখতাম। আচ্ছা সো এখন এখান থেকে আমাদেরকে টিও বলে দেওয়া আছে, টি হচ্ছে 8 সেকেন্ড। সো এইটা বের করতে হবে। উই নো ওয়াই ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওয়াই হচ্ছে নেগেটিভ এইচ, ভি নট হচ্ছে 30 সাইন 60, টি হচ্ছে 8 মাইনাস হাফ জি টি স্কোয়ার। সো এখান থেকে তুমি এইচ ক্যালকুলেট করবা। সো এইচ কত আসবে? মাইনাস 30 সাইন 60 টাইমস 8 প্লাস হাফ জি টি স্কোয়ার। সো এইচের ভ্যালু আসবে 105.75 মিটার্স। আর এরপর হাউ ফার ফ্রম দি ফুট অফ দি বিল্ডিং উইল দি অবজেক্ট ল্যান্ড। কেটে গেছে কেন? মানে এটা কতটুক দূরে গিয়ে পড়বে। সো এটা আমরা এই যে টাইমটা থেকে ডিরেক্টলি বের করতে পারি। অলরেডি তুমি ওয়াই জানো, ওয়াই হচ্ছে নেগেটিভ, এইটা মানে ওয়াই হচ্ছে নেগেটিভ অফ মানে -105, সেখান থেকে তুমি এক্স বের করতে পারবা এই ফর্মুলা দিয়ে। বাট এত ঝামেলা করার কি আদৌ দরকার আছে? আমরা কিন্তু চাইলে এটা ইজিলি করতে পারি। যে আমরা জানি যে এখান থেকে এখানে আসতে টাইম লাগছে 8 সেকেন্ড, আর এই বরাবর ও গেছে কি দিয়ে, ওর হরাইজন্টাল যে কম্পোনেন্ট ছিল সেটা দিয়ে। হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে 30 cos 60। সো আমাদের এই ডিস্টেন্সটা হচ্ছে ভিএক্স ইন্টু টি, এটাকে আমরা এক্স বললাম সাপোজ। সো ভিএক্স হচ্ছে 30 cos 60 আর টাইম হচ্ছে 8। সো এটা বের করলে আমাদের এটা অ্যান্সার চলে আসবে। তারপর ফাইন্ড দি ম্যাক্সিমাম হাইট অফ দি অবজেক্ট ফ্রম দি গ্রাউন্ড। মানে এটা কত উপরে উঠবে হাইয়েস্ট। সো তুমি চিন্তা করো যে এটা যদি একটা স্পেশাল প্যারাবোলা, স্পেশাল প্রজেক্টাইল, আমরা যদি এইটার এই পোর্শনটাকে চিন্তা করি, তাহলে এই হাইটটা কিন্তু বের করার জন্য আমাদের ডিরেক্ট ফর্মুলা আছে, সেটা হচ্ছে এইচএম, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। সো এটা তুমি বের করলা, বের করে তুমি জাস্ট এই বিল্ডিংয়ের হাইটটা অ্যাড করে দাও, তাহলে কি গ্রাউন্ড থেকে টোটাল ম্যাক্সিমাম হাইট কত সেটা বের হয়ে আসলো। সো তুমি আগে এইচএম বের করো, দেন
বিল্ডিংয়ের হাইট যেটা অলরেডি বের করছো সেটা এই যে 105 সেটা অ্যাড করো, তাহলে তুমি গ্রাউন্ড থেকে ওর ম্যাক্সিমাম হাইট পেয়ে গেছো। আর ফাইন্ড ইটস ভেলোসিটি অ্যান্ড ডিরেকশন ওয়াইল টাচিং দ্য গ্রাউন্ড। টাচিং দ্য গ্রাউন্ড মানে হচ্ছে 8 সেকেন্ড পরে ভেলোসিটি, সো ভিএক্স সেম থাকবে আর ভিওয়াইটা বের করে নিবা। দেন তুমি ওইখান থেকে ভি বের করবা আর ডিরেকশনটাও বের করবা। আচ্ছা, এই কোশ্চেনটাই বলছে যে একটা বুলেটকে এরকম 2 মিটার হাইট থেকে হরাইজন্টালি শ্যুট করা হয়েছে। সো বলছে যে তার ভেলোসিটি হচ্ছে 500 মিটার্স পার সেকেন্ড। সো ওর ম্যাক্সিমাম পসিবল ডিস্টেন্স কত, মানে ওর হাইয়েস্ট কত ডিস্টেন্স যাইতে পারবে। ওকে, সো ধরো একটা শুটার এরকম 2 মিটার হাইট থেকে একটা বুলেটকে শ্যুট করলো, বুলেটটার ভেলোসিটি এরকম, সো এটা কত ডিস্টেন্স পর্যন্ত যাবে। এটাকে যদি আমরা একটু চিন্তা করে দেখি যে এই মোশনটা দেখতে কেমন হবে, যে এখানে একটা হাইট থেকে একটা বুলেটকে থ্রো করা হইলো বা শ্যুট করা হইলো, সো বুলেটটা এখান থেকে কিন্তু এইভাবে যাবে, ঠিক আছে, অ্যান্ড একসময় সে আলটিমেটলি গ্রাউন্ডকে টাচ করবে। ক্লিয়ার? সো এরকম একটা মোশন হবে। সো এখানে দেখো সব কিছু দেওয়াই আছে, যে বুলেটটাকে এই দিকে হরাইজন্টালি থ্রো করা হয়েছে 500 মিটার পার সেকেন্ড, এই হাইটটা হচ্ছে 2 মিটার্স, তাহলে এই ডিস্টেন্সটা কত। সো আমাদের এটা একটা প্রজেক্টাইল মোশন, সো এইখান থেকে এই পর্যন্ত আসতে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ওয়াই ইজ ইকুয়াল টু কত বলো তো? -2। গুড। সো এখানে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে -2, আর ভি নট দেওয়া আছে 500 মিটার্স পার সেকেন্ড। থিটা নট কত বলো তো? হরাইজন্টালি যখন থ্রো করবা থিটা নটের ভ্যালু কত? 0, ঠিক আছে। সো এক্স বের করতে হবে। সো উই নো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা নট -12 g এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। সো ট্যান থিটা নট এটা 0-র জন্য এটা ক্যান্সেল, আর কস স্কোয়ার থিটা নটও 0-র জন্য এটা 1। সো ওয়াই হচ্ছে -2 আর -12 g হচ্ছে 9.8, এক্স আমরা বের করব, ভি নট হচ্ছে 500। সো এখান থেকে এক্সের ভ্যালু চলে আসবে। ক্লিয়ার? অথবা চিন্তা করতে পারো যে এইটা এইভাবে থ্রো করা মানে হচ্ছে তার কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট নাই, সো এটা জাস্ট একটা ফ্রি ফলিং অবজেক্টের মতোই নিচের দিকে পড়বে, যদি একটু সামনেও আগাবে, বাট নিচের দিকে মোশনটা হবে জাস্ট একটা রেস্ট থেকে ছেড়ে দেওয়া ফ্রি ফলিং অবজেক্টের মতো। সো এটার জন্য আমরা জানি যে এইচ সমান হাফ জি টি স্কোয়ার, সো টি সমান √2h/g, এখানে এইচ হচ্ছে 2, জি হচ্ছে 9.8, আর এইটুক টাইম ধরে ও নিচের দিকে পড়ছে, আর ওইটুক টাইম ধরেই সে সামনের দিকেও আগাইছে, আর সেই ভেলোসিটিটা কত? 500। সো আমাদের অ্যান্সার হচ্ছে 500 ইন্টু √2 ইন্টু 2/9.8। এটা আরেকটা অ্যাপ্রোচ, এইভাবেও চিন্তা করা যায়। আচ্ছা, পরের কোশ্চেন। এরকম একটা কোশ্চেন বুয়েটে 16 ব্যাচের অ্যাডমিশন টেস্টে আসছিল, খুবই সহজ কোশ্চেন যদিও। 16 ব্যাচে অথবা 17-এ আসছে, আমার ঠিক মনে নেই, মানে আমার সিনিয়র কোনো একটা ব্যাচে আসছিল। সো এই কোশ্চেনটা এরকম যে এই একটা বিল্ডিং 20 মিটার আর এই একটা বিল্ডিং 15 মিটার। সো এটা থেকে একটা 40 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে 45 ডিগ্রিতে যদি একটা অবজেক্টকে থ্রো করি, সো সেটা এখান থেকে গিয়ে ল্যান্ড করলো এই 15 মিটার হাইটের বিল্ডিংয়ে। সো এই দুইটা বিল্ডিংয়ের মধ্যে ডিস্টেন্স কত, এটা বের করতে বলছে। সো এখানে আমাদের চিন্তা করতে হবে এই অবজেক্টটা এখান থেকে ট্রাভেল করে এইখানে আসছে, সো এখানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কত তাহলে? কেউ একজন বলো তো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ওয়াই কত? -5। আর আমাদের এক্স বের করতে হবে, ভি নট দেওয়া আছে আর থিটা নটও দেওয়া আছে। থিটা নট যেহেতু হরাইজন্টালের উপরে, সো এটা একটা পজিটিভ অ্যাঙ্গেল, সো 45 ডিগ্রি। সো এখান থেকে তুমি ওই সেম আবারও একই ফর্মুলা বসাও, দেন এক্স বের করো। দেখবা এক্সের দুইটা ভ্যালু আসবে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। সো আমরা পজিটিভটা নিব, নেগেটিভ ডিস্টেন্স হবে না এখানে। আচ্ছা, এরপরে এইটা
প্রজেক্টরে আরও ম্যাথ আমি ওই শিটটাই দিয়ে দিব, ঠিক আছে, আজকে যেটা পাবা সো এখানে দেখে নিও। এই কোশ্চেনটাই বলছে যে এই কোশ্চেনটাই বলছে দেখো যে দুইটা অবজেক্ট কোলাইড করছে, কোলাইড করার পর বলছে যে এই ছোট অবজেক্ট মানে দুইটার মধ্যে ধাক্কা লাগছে একটা, অ্যান্ড দেন এই বড় অবজেক্টটা পিছনের দিকে গেছে, ছোট অবজেক্টটা আবার এই দিকে মুভ করছে, ঠিক আছে। সো এই ছোট অবজেক্টটা এখান থেকে পরে ইভেনচুয়ালি পড়ে গেছে, সো বলছে যে সে কত দূরে গিয়ে পড়ছে। সো তোমার ওর এই মোমেন্টের ভেলোসিটিটা জানলেই কিন্তু ওর ডিস্টেন্সটা বের করা পসিবল। সো আগে ওদের ভেলোসিটি কত সেটা বের করে ফেলি। এখানে আমাদের দুইটার মধ্যে কলিশন হচ্ছে, সো লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন বা ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করতে হবে। সো আমরা ডান দিকটাকে যদি পজিটিভ ধরি তাহলে বাম দিকের সব ভেলোসিটিকে নেগেটিভ ধরবো। সো ডান এখানে প্রথমে ইনিশিয়ালি এটা ছিল 5 × 3, এই যে এটা, আর এটা যেহেতু বাম দিকে সো এটা হচ্ছে +2 × -8, এটা হচ্ছে ইনিশিয়াল m1u1 + m2u2। আর দেন কলিশনের পর বলছে যে বড় অবজেক্টটা হেভিয়ার অবজেক্ট মানে এই 5 কেজি সে বাম দিকে গেছে 1 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে, মানে এই দিকে গেছে উইথ 1 মিটার/সেকেন্ড। সো কলিশনের পর ওর ভেলোসিটিটা এখন বাম দিকে, তাই এটা নেগেটিভ প্লাস, আর এই 2 কেজিটা ধরো 2 কেজি ভেলোসিটি v, সো +2 × v। সো এখান থেকে v কত আসে 2 মিটার/সেকেন্ড, তাই না? 15 - 16 - 1 5 4/2। সো v = 2 মিটার/সেকেন্ড। সো এই ছোট অবজেক্টটা যখন এই এজে থাকবে তখন তার ভেলোসিটি থাকবে 2 মিটার/সেকেন্ড। সো এটা কত দূরে গিয়ে পড়বে সেটা বের করব কিভাবে। আমাদের y দেওয়া আছে, y হচ্ছে -2, x বের করতে হবে, আর θ0 জানি 0 যেহেতু হরাইজন্টাল, আর v0 হচ্ছে 2। সো এখান থেকে তুমি ফাইনালি x বের করবা, অথবা x = হচ্ছে সিম্পলি 2 × √2 × h/g। আচ্ছা, এই কোশ্চেনটায় কি বলছে দেখো, যে একটা ফুটবলকে কিক করা হয়েছে। তো যদি মানে এই কোশ্চেনটা আমি একটু এখানে নিয়ে আসি তারপর বলি। সো এখানে বলছে যে একটা ফুটবলকে এরকম 25 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে কিক করা হয়েছে। সো 50 মিটার ডিস্টেন্সে একটা 2 মিটার হাইটের গোল পোস্ট আছে। তো বলছে এই গোলটা কি সে স্কোর করতে পারবে, এটা আমাদেরকে বের করতে বলছে। সো আমরা দেখবো যে 50 মিটার ডিস্টেন্সে এই ফুটবলটার কারেন্ট পজিশনটা কোথায় থাকে, এটা কত হাইটে থাকে। যদি বেশি হাইটে থাকে তাহলে গোলটা স্কোর হবে না, আর যদি কম হাইটে থাকে, গোলপোস্টের হাইটের থেকে কম হাইটে থাকে, তাহলে ওই ফুটবলটা গোলপোস্টের ভিতর দিয়ে ঢুকবে। ক্লিয়ার? সো আমরা y বের করবো। সো y = হচ্ছে x tan θ0 -12 g x² / v0² cos² θ0। এখানে x হচ্ছে 50, θ0 হচ্ছে 30, g হচ্ছে 9.8, 50², v0 হচ্ছে 25² cos² 30। সো এখান থেকে আমরা y বের করব। y দেখি কত আসে। $2.73। সো ফুটবলটা অনেক উপরে থাকবে আর কি, মানে একটু বেশি হাইটে থাকবে। সো ফুটবলটা আসলে গোল পোস্টের ভিতরে ঢুকবে না, সো হি ক্যানট স্কোর দ্য গোল। আর যদি 52 মিটারে থাকতো তখন কি হতো, সো দেখো 52 মিটারে কত আসে, ওইটা আমি এমনভাবেই দিছিলাম যে ওইটা 2 মিটার থেকে কম আসবে। সো ওইখানে দেখবা যে ওই গোলটা স্কোর করতে পারবে, ঠিক আছে। এরপরে লাস্ট ওয়ান।
এটা কি বলছে দেখো, যে 0.5 মিটার একটা ব্যাট দিয়ে যখন একটা বলকে হিট করে ডেফিনেটলি বলটা একটু উপরে থাকে, সো সেই হাইটটাই হচ্ছে 0.5 মিটার। সো বলছে 0.5 মিটার হাইট থেকে একটা ক্রিকেট বলকে আমি একটা ব্যাট দিয়ে 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করলাম, সরি এই ব্যাটসম্যান হিট করলো। সো বললো যে কত মিনিমাম কত ভেলোসিটিতে ফিল্ডার দৌড়ায় আসলে, এই 118 মিটার দূর থেকে দৌড়ায় আসলে এটাকে কোনো রকম গ্রাউন্ড টাচ করার আগে আগে ধরতে পারবে, মানে সে এখানে স্লাইড করে ক্যাচ ধরবে আর কি, ঠিক আছে, সেখানে এটাকে স্লাইড করে ক্যাচ ধরবে। সো তার মিনিমাম ভেলোসিটিটা কত থাকা উচিত, সে যদি ইউনিফর্ম ভেলোসিটিতে দৌড়ায়, তার কোনো অ্যাক্সেলারেশন নাই, আমরা সিম্পলিসিটির জন্য এভাবে বললাম। সো আমরা আগে বের করব যে ফিল্ডারের এইখান থেকে এইখানে কতটুক ডিস্টেন্স আসতে হবে সেটা আগে বের করি, আর ফিল্ডারের এখান থেকে এখানে কত টাইমের মধ্যে আসতে হবে সেটা বের করি, তাহলে আমরা ভেলোসিটি পেয়ে যাব। সো এই অবজেক্টটার এইখান থেকে এই পর্যন্ত পড়ে যেতে কত টাইম লাগবে সেটা বের করব, আর সেই টাইমের মধ্যেই ফিল্ডারকেও এখান থেকে এখানে দৌড়ে আসতে হবে, আর এই বলটা এখান থেকে হিট করার পর কত দূরে গিয়ে পড়বে সেটা বের করব। 118 থেকে যদি ওইটা মাইনাস করে দিই তাহলে আমার ফিল্ডারের ডিস্টেন্সটা আমরা পেয়ে যাব। তো ধরো এটা হচ্ছে এক্স, তাহলে ফিল্ডারের আসতে হবে 118 মাইনাস এক্স, আর এই বলটা এখান থেকে এখানে পড়তে টাইম লাগে সাপোজ টি, সো ফিল্ডারের আসতে হবে টি সেকেন্ড টাইমের মধ্যে। সো আমাদের অ্যান্সার হবে ভি ইজ ইকুয়াল টু 118 মাইনাস এক্স ডিভাইডেড বাই টি। সো আমরা আগে এক্স বের করি, ওয়াই হচ্ছে মানে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা নট মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -0.5, এক্স আমরা বের করতে চাই, ট্যান থিটা নট হচ্ছে 45 মাইনাস হাফ, জি হচ্ছে 9.8, এক্স স্কোয়ার এক্স বের করতে চাই, আর ভি নট হচ্ছে 30 কস স্কোয়ার 45। সো আমরা এখান থেকে ভি এক্স বের করি, দেখো সো 92.33, আরেকটা ভ্যালু আসবে নেগেটিভ, ওইটা ইগনোর করলাম। সো এখানে ভ্যালু আসছে 92.33, সো এটা হচ্ছে 92.33 মিটার ডিস্টেন্স। সো এখানে ফিল্ডারকে দৌড়ে আসতে হবে 118 মাইনাস 92.33, আর টাইম কতটুক লাগবে, উই নো ওয়াই ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ওয়াই হচ্ছে -0.5, ভি নট হচ্ছে 30, সাইন থিটা নট হচ্ছে 45, টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এখানে টি বের করো, -0.5 মানে ওয়াই ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট 30 সাইন 45 টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো টাইমটা লাগবে হচ্ছে 4.35 সেকেন্ড। সো ফিল্ডারকেও এখানে অ্যাটলিস্ট 4.35 সেকেন্ডের মধ্যে আসতেই হবে। সো এটা হচ্ছে 4.35 সেকেন্ড, অ্যাটলিস্ট না হাইয়েস্ট এই টাইমের মধ্যে আসতে হবে, ঠিক আছে। সো আমাদের ভেলোসিটিটা কত আসে, $5.89 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার, এটাই অ্যান্সার। আর কারো কোনো কোশ্চেন আজকে ফিজিক্স রিলেটেড? হ্যাঁ রাহাত বলো। ও আচ্ছা, এক্স ওয়াই ভি নট দেওয়া আছে, থিটা নট বের করবো। আচ্ছা এটা একটু টাফ। ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে ভি নট, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে দেখো এক্স ট্যান থিটা নট মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। এখানে তুমি যেটা করবা এই কস স্কোয়ার থিটা নটটাকে উপরে নিয়ে আসবা, এটাকে সেক স্কোয়ার থিটা নট লিখবা, ঠিক আছে। অ্যান্ড দেন সেক স্কোয়ার থিটা নট হচ্ছে 1 + tan স্কোয়ার থিটা নট। সো এই তোমার কোয়াড্রেটিক ডান, ঠিক আছে। এটা এখন একটা tan থিটা নটের কোয়াড্রেটিক ইকুয়েশন। সো tan থিটা নট বের করবা অ্যান্ড দেন ওইখান থেকে থিটা নট বের করবা। ক্লিয়ার? আমি ওই শিটে এরকম ম্যাথ দিছি,
সো এটা একটু দেখাই দিলাম, সো কারো প্রবলেম হবে না। আচ্ছা, সো ফিজিক্স আজকে এই পর্যন্তই।